বন্ধুরা আজকে আমরা চলেছি একটি পার্কে। উদ্দেশ্যটা সেই পার্কে পলিউশন আছে কিনা দেখব। লাস্ট এপিসোডে আপনারা ডেফিনেটলি দেখেছেন একটি গ্রাম, তার সঙ্গে বেরি বাওর আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মামার বাড়ি। তো আজকে আমরা যেই পার্কে যাব সেই পার্কে দেখতে যাব যে সেখানে পলিউশন আছে কিনা। আপনারা ভাবছেন এটা কিভাবে সম্ভব, পার্ক তো পলিউশন ফ্রি হয় না। বন্ধুরা, মোস্ট অফ দ্য পার্কের মধ্যে প্রচণ্ড ধরনের পলিউটেন্ট থাকে। কী ধরনের পলিউটেন্ট? এগুলো হয়তো কোনো কেমিক্যালস নয়, বাট এগুলো আমাদের চোখকে বড্ড পীড়িত করে। ঠিক যেমন স্ক্রিনের সামনে যেই জিনিসগুলো হচ্ছে সেগুলো কখনো কখনো আমাদেরকে পীড়িত করে। এগুলো কখনোই নান্দনিক হতেই পারে না, তবে এগুলোকে ছাড়াও আমাদের চলবে না। এই বিষয়ে আমি আসবো অন্য কোনো এপিসোডে। তবে আজকে আমরা চলেছি সেই পার্কে, যেই পার্কের নাম আছে মোহরকুঞ্জ। সঙ্গে আছে আমাদের এক পুরনো বন্ধু। পুরনো বলি আর নতুনও বলি, ও মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে উধাও হয়ে যায়। তাই ওকে নিয়েই এখন আমরা যাব মোহরকুঞ্জে। এই হচ্ছে যার কথা বলছিলাম, পর্ণা। ওই হয়তো পর্বটাকে সঞ্চালনা করবে। আর আপনারা দেখছেন ওয়ান্ডারলুস্ট, সঙ্গে আমি প্রবেশ। যেটা হয় 1975-এ। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি। দেখতে পাচ্ছেন পর্ণা বাইরের দিকে তাকিয়ে রয়েছে, আর প্রচণ্ড আজকে দাবদাহ, বাট তবু আমরা বেরিয়ে পড়েছি। ইচ্ছে ছিল মোহরকুঞ্জটাকে একটু ঘুরে দেখব। শুধু কি ঘুরে দেখব যে আদৌ ওখানে পলিউশন আছে কিনা। আমরা চলেছি মেট্রো ধরার জন্য, এসকেলেটার করে উঠছি। আর যেই মুহূর্তে পর্ণা স্টেশনে পৌঁছলো, ট্রেনটি বেরিয়ে গেল। প্রচণ্ড বিরক্ত, তাই অগত্যা কিছুক্ষণের জন্য ওয়েট করতে হলো নেক্সট মেট্রোর জন্য। তো অন্য মেট্রো পেয়ে গেছি এবং একটু পরেই মেট্রোর দরজাটা খুলবে। আমরা চলেছি রবীন্দ্র সদন। দমদম থেকে রবীন্দ্র সদন, সেখান থেকে কিছু পা হাঁটলেই মোহরকুঞ্জ। সো বন্ধুরা, আমরা রবীন্দ্র সদনে যথারীতি পৌঁছালাম এবং আমরা একটু রবীন্দ্র সদনের ভেতরটা ঘুরে দেখব। আজ রবীন্দ্র সদনের ভেতরে একটি নাটক হবে, মোস্ট প্রবাবলি। হ্যালো ফ্রেন্ডস, আমি পর্ণা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বংভয়েজ প্রাইম। তোমরা বেরি বাওয়ের এপিসোডটা দেখেছো তো? না হলে গিয়ে দেখে নাও চটপট, আর অবশ্যই জানাবে কেমন লাগলো। আজকে আমরা চলে এসেছি মোহরকুঞ্জ। চলো তাহলে যাওয়া যাক ভেতরে। চলে এসেছি মোহরকুঞ্জে। চলো ভেতরে গিয়ে দেখা যাক যে এটা পরিবেশ দূষণ মুক্ত নাকি দূষণ রয়েছে। আমরা ছুটির দিনেই এসেছি যাতে ফাঁকা ফাঁকা পাওয়া যায়। পরিবেশ দূষণ বলতে কি বোঝাতে চাইছি বুঝতে পারছো তো? চলো গিয়ে দেখি। এখনো পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি সেরকম দূষণের মতো। তো আমার সামনে রয়েছে টলেস্ট বিল্ডিং, দ্য 42nd। এখনো পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি সেরকম দূষণের মতো। তবে আমি চাই, বেসিক্যালি আমরা সবাই চাই যে এইসব পার্কে যেন দূষণ না হয়, কারণ আমরা এখানে সবাই ঘুরতে আসতে পারি।
তো আমার যতদূর চোখে পড়লো এখানে সেরকম কিছু হয়নি। তো চলো দেখি যাক দূষণ মুক্ত মোহরকুঞ্জ। আমি খুবই আশাহত ছিলাম, কেন দেখ তবে কেমন লাগছে বলুন মোহরকুঞ্জ? যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা না, তবে দূষণ নেই বললেই চলে, চাঁদের মধ্যে তো দাগ থাকে, তো এটা সেরকমই। তবে চলে আসুন একদিনকে, ফ্যামিলি নিয়েই আসতে পারে, খুব একটা বাজে জায়গা বলবো না, ভালোই। ছুটির দিনে চলে আসুন তাহলে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে মোহরকুঞ্জ আপনাদের কেমন লাগলো, আর ঘুরে যেতে পারেন অবশ্যই। তাহলে আজ তবে এইটুকু থাক, নেক্সট দিনকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসি। এই পার্কটা 4টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে, তো যখন আসবেন প্লিজ খেয়াল করে আসবেন, কারণ 1 ঘন্টার জন্যই এখানে পার্কটা খোলা থাকে। আর আমার মনে হয় দূষণটা এই জন্যই এখানে কন্ট্রোলে থাকে। ওকে, বাই। না বন্ধুরা, এখনও আমরা যাব না, কিছুক্ষণ থাকবো, কারণ ঘোরাঘুরির পর পেট পুজো না করলে কি হয় বলুন, আলটিমেটলি তো কিছু খেতে হবে। তাই আমরা পৌঁছলাম মোহরকুঞ্জ থেকে বেরিয়ে রবীন্দ্র সদনকে বাঁ হাতে রেখে আমরা স্ট্রেট ওয়েতে চলে গেলাম হলদিরাম। হলদিরামে পন্না, সিঙ্গারা আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, এটা খেয়ে আমরা আবার মেট্রো চেপে বসলাম। মেট্রোর অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, আর আপনাদের কেমন লাগলো এই মোহরকুঞ্জ। আমি যথারীতি দেখলাম যে বেশ ভালো ভালো কিছু ফ্রেম পাওয়া যেতে পারে, আপনারা যদি ফটোগ্রাফি করতে চান এখানে যেতে পারেন। আর কম্পারেটিভলি অন্য যেসব পার্ক থাকে সেই পার্কের থেকেই মোহরকুঞ্জে কিন্তু পলিউশনটা সত্যিই কম। মানে আমি কি পলিউশনের কথা বলতে চাইছি এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন। তো পন্না মোটামুটি এই প্রোগ্রামটা ভালোই সঞ্চালনা করলো, আবার অন্য কোনো দিন হয়তো আপনাদেরকে নিয়ে আবার বেরোবো। তো এইটুকানির জন্য আজকে, যদি চ্যানেলটা ভালো লাগে, মানে যদি আপনাদের প্রোগ্রামটা ভালো লাগে, আমি বলবো যে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো এইটুকানির জন্য বাই, টেক কেয়ার আর ভালো থাকবেন।